সনাতন ধর্মের সাথে ইসলাম ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম মানে ধর্মের সাথে ধর্মের যে মৌলিক যে মিলগুলো আছে সেটা নিয়ে আমি আলোচনা করতেছি। তো এটা হচ্ছে সর্বপ্রাচীন যে সনাতন ধর্ম, আর সেটার সাথে আমাদের যে সর্বনবীন বা সর্বনতুন যে ইসলাম ধর্ম, এটার সাথে যে তুলনামূলক যে আলোচনা সেটা। আমরা যদি ইসলাম ধর্ম দেখি বা ইসলাম ধর্ম আলোচনা করি, তাহলে দেখতে পাবো যে সেই আদম অর্থাৎ পৃথিবীর প্রথম মানব যে তার 5টা সন্তান ছিল। কয়টা? 5টা সন্তান ছিল। একটা আছে হাবিল, একটা আছে কাবিল। হাবিল, কাবিল, শীষ নবী, 3 ছেলে আর 2 মেয়ে, গাছ বিবি আর আকলেমা। কয়জন? 5 জন। হাবিল, কাবিল, শীষ নবী, গাছ বিবি, আকলেমা, 5টা সন্তানের কথা আমরা পাই। তো সনাতন ধর্মেও আমরা এই 5টা সন্তানের কথা পাই, অর্থাৎ প্রথম মানবী যারা ছিল মনু শতরূপা, এই মনু শতরূপারও 5টা সন্তান ছিল। খুব ইন্টারেস্টিং বিষয় না? হ্যাঁ, ঘটনা সত্যি। সেখানে প্রথম মানবীর যে 5টা সন্তান ছিল, একটা হচ্ছে প্রিয়ব্রত, দ্বিতীয় হচ্ছে উত্তালপাদ অর্থাৎ 2টো ছেলে, আর 3টে মেয়ে, আকুতি, প্রসূতি, দেবহূতি, 3টে মেয়ে, 5 জন। এখানেও 5 জন, এখানেও 5 জন। তবে এখানে ইসলাম ধর্মে 3টে ছেলে 2টো মেয়ে, আর সনাতন ধর্মে 3টে মেয়ে আর 2টো ছেলের কথা বলা হয়েছে। বোঝা গেছে বিষয়টা? এইটা, আর কিছু না। এবার একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি, মহাজন। এই যে প্রথম মানবীর যে 5টা সন্তান ছিল, এই কাহিনী আপনি কোথায় পাইছেন? এটা সনাতন ধর্মের একটা বই আছে, এই বইটার নাম হচ্ছে মহাজন উপদেশ। অর্থাৎ সৃষ্টির শুরুতে সেই মনু, শতরূপা, প্রহ্লাদ, নারদ মুনি মিলে 12 জন যে মহাজন, তাদের যে কাহিনী নিয়ে একটা যে গ্রন্থ, সেই মহাজন গ্রন্থে এই প্রথম মানবীর কয়টা সন্তান ছিল, তারপরে ইবাদত বা প্রার্থনা বা আরাধনা বা ধ্যান বা তপস্যা বা প্রেয়ার কীভাবে হওয়া উচিত বা কীভাবে করা উচিত, এইটা নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে। সেখানে আমি যাব না। আচ্ছা, সনাতন ধর্মে মহাজন কয়জন বললাম? 12 জন। মহাজন মানে কি? তারা খুবই পবিত্র এবং সৎ এবং ন্যায়পরায়ণ, 12 জনের কথা বলা হয়েছে। আর 10 জন অবতারের কথা বলা আছে, 33 জন দেবতার কথা বলা আছে। মহাজন 12 জন, অবতার 10 জন, দেবতা 33 জন। গোলাই ফেলবেন না কিন্তু। মহাজন 12 জন, অবতার 10 জন। এই অবতার 10 জন এই কথা কিন্তু ইসে আছে, আপনার বেদে আছে। তারপরে দেবতা 33 জন, 33 কোটি। এই 33 জনটা কী করছে জানেন? এই 33 জনের 3300 না, 33,000 না, 33 কোটিতে রূপান্তর করছে এই সনাতন ধর্মের পণ্ডিতরা। ফলে এই ধর্মটা নষ্ট হয়ে গেছে। যাক, তো যেহেতু ইসলাম ধর্ম আরও পরে আসছে, বহু বছর পরে, ফলে আস্তে 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 এই মহামানবের সংখ্যা অর্থাৎ নবী রাসূলের সংখ্যা বাড়ছে। ফলে এখানে এর সংখ্যা এসে দাঁড়াইছে কতজন? 1,24,000, মতান্তরে 2,24,000। বোঝা গেছে বিষয়টা? এই, আর কিছুই না। তো আজকে এই বন্ধু রইল, ভালো থাকবেন, আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।